এবং স্কুটির চাবিটা কিন্তু ঠিক এইভাবেই পার্কিং লটে পড়েছিল। কি দেখলাম আল্লাহ, জাস্ট একবার দেখেন, যেটা দেখার জন্য মূলত আমরা আসছি। দেখেন সব বরফের পাহাড়। এখানে হচ্ছে মূলত একটা গণেশ মন্দির টাইপের একটা দেখা যাচ্ছে। আর বিদেশ আয় আর মারামারি করে। It's me your boy Mehdi Hassan and welcome to my Nepal 3 number vlog and নেপালের হচ্ছে আজকে আমাদের 5 নাম্বার না 4 নাম্বার দিন। আজকে হচ্ছে আমরা যাব সারাংকোট। ওইখানে হচ্ছে নেপালের যে হিমালয়ের ভিউগুলো আছে ওইখানে দেখা যায় এন্ড আকাশ যদি ভালো এন্ড ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ আমরা দেখতে পারবো। তাও আমরা আশা রাখতেছি। এইখানে হচ্ছে মূলত আমাদের স্কুটি রেন্টে নেওয়া হয়ে গেছে। এই স্কুটিটা হচ্ছে আমি চালাচ্ছি এন্ড এই স্কুটিটা হচ্ছে ইয়াসিন চালাচ্ছে। আরেকটা বিষয়, আমি এই স্কুটির বিষয়ে কেন আসলাম সেটা হচ্ছে কালকে আমরা হোটেলে ছিলাম, রেন্টে নিয়েছি হচ্ছে 2 দিনের জন্য, বাট এটার চাবিটা সামহাও আমি ভুলে স্কুটিতে লাগানো অবস্থায় পার্কিং এ ফেলে গিয়েছিলাম হোটেলের। তো ওইখানে হয়েছে কি যে হোটেলে যে পার্কিং স্পেস ছিল এটা হচ্ছে একেবারে ওপেন ছিল, যে আসতেছিল বাইক পার্কিং করতেছিল হোটেলের। একটা বিষয় হচ্ছে সারা রাত আমার স্কুটির ওই লকারের ওইখান দিয়ে চাবিটা লাগানো ছিল, কেউ টাচও করে নাই তো ধরেও নাই। তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে খুব বেশি ভালো লাগছে এন্ড নেপালের এই স্ট্রিট গুলো অনেক বেশি সুন্দর। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম ভাই, নেপাল খুবই নিট অ্যান্ড ক্লিন। এন্ড কালকে আমি কফি খাইছিলাম, ডাস্টবিন পাচ্ছিলাম না, পরে ওইটা আমি ব্যান করে পকেটে রেখে যখন একটা ডাস্টবিন পেয়েছি তখন ডাস্টবিনে ফেলেছি। সো আমাদের প্রত্যেকেরই এটা করা উচিত। সো আজকে আমরা যাবো হচ্ছে সারাংকোট, কিন্তু এখন এখান থেকে আগে আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু আমরা সকালে ঘুম থেকে উঠেছি এন্ড এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে সারাংকোটের উদ্দেশ্যে রওনা দেবো স্কুটি দিয়ে। এবং স্কুটির চাবিটা কিন্তু ঠিক এইভাবেই পার্কিং লটে পড়েছিল। এটা কিভাবে ছিল এটার ভিডিও আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। বিশ্বাস করো না ভাই, ঠিক এইভাবেই ছিল, কেউ ধরে নেই। এন্ড আমার স্কুটির পাশে আরো কয়েকটা স্কুটি ছিল, তো ওই বিষয়টা খুবই বেশি ভালো লাগছে। আর এখান থেকে দেখো লেক ভিউটা, মাথা নষ্ট লোক পারিকা। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা KFC তে চলে আসছি। আমাদের মিথিলা নিচে হচ্ছে রাইস এন্ড এখানে হচ্ছে স্পাইসি রাইস, আর আমরা এখানে চেয়েছি হালকা পাতলা খাবো, কজ আমাদের আবার দুপুরে লাঞ্চ বাকি আছে। সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করি, দেন ওইখান থেকে হচ্ছে আমরা যাবো সারাংকোট। আমাদের সাথে থাকুন এন্ড বাকি ব্লগগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গিয়েছে, ওইগুলো দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন যে নেপালটা কত বেশি সুন্দর। ওখানে মানুষ উঠতেছে প্যারাশুট দিয়ে। ওই এখানে হচ্ছে মূলত একটা গণেশ মন্দির টাইপের একটা দেখা যাচ্ছে, আর এই মন্দিরটা একেবারে পাহাড়ের উঁচুতে আছে এন্ড এখানে সবাই এসে পুজো করতেছে। আমরা যে জায়গায় যাওয়ার কথা ওই জায়গায় ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসছি। ভাবলাম যেহেতু এই জায়গায় চলে আসছি তাহলে এই জায়গাটা ভিজিট করে যাই এন্ড আমরা একটু পরে হচ্ছে যে জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গায় যাব। বাট এইখান থেকে একেবারে নেপালের ভিউটা দেখা যাচ্ছে একেবারে নিচে পর্যন্ত। বাট এইখানে হচ্ছে একটা বিষয় যে কুয়াশার জন্য আপনি নিচে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, বাট আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু কুয়াশার জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না। চলুন আপনাদেরকে দেখাই। এইখান থেকে হচ্ছে ভাই নেপালের ভিউটা দেখা যাচ্ছে। ওই যে লেক, ওইখানে হচ্ছে লেক, আর ওই যে প্যারাশুট দিয়ে উঠতেছে মানুষ দেখেন। আর এইখানে অনেক রকম মানুষ আছে, এইখানে সব নেপালিরা আছে, ওনারা হচ্ছে ফ্যামিলি টাইম এনজয় করতেছে। এখানে এসে সবাই সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে। জায়গাগুলো অনেক বেশি সুন্দর এন্ড আমরা একটু পরে এই জায়গাটা লিভ করবো, বিকজ এটা হচ্ছে একটা মন্দির টাইপের। সো এইখান থেকে আমাদের যতটুকু দেখা হয়ে গেছে, বাট এখানে আসতে অনেক বেশি দম্ভীর হয়ে গেছে ভাই। আর রাস্তাগুলো সম্পূর্ণ একেবারে বান্দরবনের মতো। যাক, বান্দরবনে আর সাজেক যে এক্সপিরিয়েন্স গেদার করে হচ্ছে এখানে আসতে পারছি, নাইলে হচ্ছে যারা এগুলো বান্দরবন সাজেক এগুলো না বাইক রাইড করে এখানে রাইড করতে চান স্কুটি, আমি বলবো একেবারেই করবেন না, বিকজ বান্দরবন এবং সাজেকের থেকে এইখানের রাস্তাগুলো খুব বেশি কঠিন এন্ড বলতে গেলে আমার পায়ের রক টান খেয়ে গিয়েছিল আর অনেক বেশি রিস্কি। অল্প জায়গার মধ্যেই হচ্ছে পাহাড়টার মধ্যে উঠতে হয়। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই কাজগুলো করবেন না। আমি ইয়াসিন কেন করতে পারছি কিংবা সাহস কেন নিতে পেরেছি, বিকজ আমরা আগে স্টান্ট করতাম, সো আমাদের এক্সপিরিয়েন্স আছে, দ্যাটস হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। বাট আমি আপনাদের সেফটির জন্য বললাম, বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করে। এখন হচ্ছে আমরা এই জায়গাটা লিভ করবো, আমাদের যে পাহাড়ে যাওয়ার কথা ওই পাহাড়ে যাবো। সো লেটস গো। তো আপাতত আমরা এই জায়গাটা লিভ করতেছি, বিকজ এই জায়গা যতটুকু দেখার ছিল ততটুকু দেখে ফেলছি। বাট আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা এখান থেকে বরফের পাহাড়টা দেখবো, কজ এখানে আগের বার দেখা গেছিল, বাট এবার দেখা যাচ্ছে না। সো এবার হচ্ছে আমরা এখান থেকে লিভ করবো, হোটেলের দিকে যাবো। সো লেটস গো।
A few moments later. তো আস্তে আস্তে দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে, সেই বাংলা হোটেলে আবার আসছি অ্যান্ড হালাল ফুড যেখানে। তো এইখানে হচ্ছে আমরা নিয়েছি টমেটো ভর্তা অ্যান্ড হচ্ছে কি জানি ভর্তা দিয়েছে, ডাল বোনা, আলু ভাজি, আলু ভর্তা। অ্যান্ড এটা কি শুটকি? শুটকি, হ্যাঁ। সো এই ভাইটা হচ্ছে নেপালি কিন্তু বাংলা পারে অ্যান্ড এখানে হচ্ছে ইয়াসিন মিথিলা খাচ্ছে আর এনে মামা খাচ্ছে। এখন হচ্ছে আমরা একটু খাই ভাই, অনেক ক্ষুধা লাগছে। সকালে KFC খাইছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। The next day. কালকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আর কোথাও ঘুরতে যাই না, ওইখান থেকে আইসা আমরা হোটেলে উঠছি। উঠার পরে আশেপাশে এই যে একটু স্কুটি চালাইছি। এখন হচ্ছে আমরা বাইরে যাচ্ছি আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এখন হচ্ছে আমরা হোটেল থেকে বের হচ্ছি, আশেপাশে একটু ঘুরবো অ্যান্ড আজকে একটু কেনাকাটাও করতে হবে। দেখো আজকে কি কেনাকাটা করা হয়। সো লেটস গো। আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, আগে ওটাতে গেছিলাম কিন্তু ওটাতে আমাদের যে খাবারগুলো চাহিদা ছিল ওইগুলো ছিল না। আর এরপরে অন্য খাবার যেগুলো ছিল ওইগুলোর মধ্যে হচ্ছে পর্ক মিশানো ছিল। তো এর জন্য হচ্ছে আমরা অন্য আরেকটা রেস্টুরেন্ট খুঁজতেছি। অ্যান্ড আমাদের যেহেতু নিজস্ব স্কুটার রেন্টে নেওয়া আছে, তো ঘুরতে ভালোই লাগতেছে। অ্যান্ড নেপালের রাস্তাগুলোও দেখতে খুব বেশি ভালো লাগতেছে। আপনার একটু রাস্তাগুলো দেখেন, তো বেশি সুন্দর। একটা রেস্টুরেন্টে আসছি, এখানে হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে, চিকেন ফ্রাইড রাইস। তো এখন হচ্ছে আমরা ফ্রাইড রাইসের জন্য অপেক্ষা করি, 10-20 মিনিটের মতো লাগতে পারে। অ্যান্ড এখান দিয়ে আবার আমার গাড়ি ডিল হইতেছে, আমার গাড়ি বিক্রি করে ফেলছি আর গাড়িটা কিনা লস খাইছি। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা কেউ পুরান গাড়ি কেউ কিনেন না, কিনলে আমার মতো ধরা খাবেন। সেটা অন্য কোনো একদিন ভিডিওতে আমি বলবো, বাট আমি অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি পুরান গাড়িতে। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমাদের খাবারের অপেক্ষা করার পালা। আজকে ভ্যালেন্টাইন্স ডে, জামাই বউ ম্যাচিং করে পড়ছে। ওইলা ওইলা গা পানিকা ম্যাচ হয়ে গেছে, আমাদের ভালোবাসা ম্যাচ করে গেছে, ওকে না? তাই না? ইয়াসিন, তোমার কি মন খারাপ? তাহলে কথা বলো না কেন? মেজাজ খারাপ কেন? খাওয়ান পাইতেছি না। আচ্ছা, চলে আসবে, খাবার যেহেতু অর্ডার দিছি। সো এখন হচ্ছে আমরা খাবারের জন্য অপেক্ষা করি, আবার খাবার আসলে কথা বলতেছি। কি কি অর্ডার দিচ্ছি দেখবেন না, কি কি খাবো একটু পরে দেখেন। এইখানে হচ্ছে মিথিলার খাবার চলে আসছে। এইখানে হচ্ছে চিকেন, এটা কি বিফ দিছে? না, মাটন নিছি। মাটন নিছে। আর এটা কি? আর ওই যে Vegetable? ভেজিটেবল। এখানে শাক, পাঁপড়, সালাদ, দই, চাটনি, ডাল, ওই ল। ওই যে আমরা যে কাঠমান্ডুতে যেটা খেয়েছিলাম ওইটা মজা না এটা মজা? দুটো দুই রকম স্বাদ। দুটো দুই রকম, হ্যাঁ, কিন্তু ওইটা বেস্ট ছিল আমার কাছে, ওইটা বেস্ট। আমি তো কাঠমান্ডু যে আমি আবার ওটাই খাবো। আমি আবার এটা খাবো, আমি ওইটাই খাবো। কি কাছে আসির? ঠিক আছে। আর মোমো খাওয়াবো কিন্তু প্রতিদিনই আমার দিকে ওই মোমো চ্যালেঞ্জ করবো মিথিলা, তুই আর আমি। মোমো challenge, হ্যাঁ, কে হ্যাঁ। কটা খাইতে রে? আমি 2-3 প্লেট খাবো। আচ্ছা, আজকে না আমরা শুন মোমোস চ্যালেঞ্জ করব। এটা হচ্ছে একটা ব্লগ হবে। সো এটা দেখতে হলে অবশ্যই চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। সো আমাদের খাবারটা আসতেছে না, ওরটা কেন আগে আসছে? হইলো আমাদেরটাও আইসা করছে। এখানে হচ্ছে আমাদের খাবারটা দেখেন, দেখতে লোভনীয় লাগতেছে। A few moments later. আমরা খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম হোটেলের ছাদে। দেখেন হোটেলের ছাদে হচ্ছে কি সুন্দর ফুল। এখন হচ্ছে আমি একটু লেক ভিউতে যাবো ওইখানে, অ্যান্ড ওইখানে যে একটু ঘুরে আসবো। আর আজকে হচ্ছে আমাদের স্কুটির রেন্টের শেষ দিন, তো স্কুটিতে দিয়ে দিতে হবে। অ্যান্ড ওরা জামাই বউ মিল্লা মারামারি করতেছে। দেন এই মারিস তা, এই দেশে মারিস তা, এই দেশে মারলে ডাবল কেস হয়ে যাবো। বন্ধুরা, IPL চলছে জমজমাট, লাইভ ক্রিকেট ফুটবল লিঙ্ক থেকে। গুড মর্নিং গাইস ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি দেখলাম আল্লাহ! জাস্ট একবার দেখেন, যেটা দেখার জন্য মূলত আমরা আসছি। দেখেন সব বরফের পাহাড়। আল্লাহ, আল্লাহর প্রকৃতি কত সুন্দর! আল্লাহ, দেখছেন? এটা হচ্ছে আমাদের হোটেলের থেকে এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি, বরফের পাহাড়। মূলত এইটা দেখার জন্যই আমরা আসছি যে ভাই। আর এইগুলো দেখার জন্যই গেছিলাম। কালকে বৃষ্টি হওয়ার কারণে এই মেঘগুলো সরে গেছে আর এগুলো একেবারে ক্লিন দেখা যাচ্ছে ভাই। আল্লাহ, আমি এত সকালে উঠতাম না, বিকজ চেহারা একটু অয়েলি হয়ে আছে। ফ্রেশ ময়শ্চারাইজার দিয়েছিলাম। যাই হোক, বিষয়টা হচ্ছে আমার সাথে শুভ মামা ছিল, উনি মাত্র বের হয়ে গেল। ওনার ফ্লাইট হচ্ছে আজকে রাতের দিকে। তো উনি আমাকে ডাকে বলছে, মামা এটা লাগা দেন, আর একটা জিনিস আপনাকে দেখাই ভাই। মানে আমার নিজের চোখে এখনও বিশ্বাস হচ্ছে না ভাই, আমি এটা কী দেখতেছি ভাই। আমার এখনও খোদার কসম আমার বিশ্বাস হইতেছে না। আমার বিশ্বাস হচ্ছে না, বরফের পাহাড় আমি দেখতেছি আমার হোটেলের ভিউ থেকে। মানে আপনারা একটু দেখেন ভাই, ভাই এটা বিশ্বাস করার মতো না ভাই। তো
মাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলাম অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে এখন এখান দিয়ে হাঁটবো অ্যান্ড পোখারাতে আমরা 8 দিন ছিলাম। 8 দিনের মধ্যে আমাদের আর মাত্র একদিন আছে, কালকের দিনটাই হচ্ছে আমরা এখানে আছি। তারপরে হচ্ছে আমরা ভোরবেলা, তারপরের দিন ভোরবেলা হচ্ছে আমরা যাব কাঠমান্ডু। দেন ওইখান থেকে হচ্ছে আমাদের ফ্লাইটে করে বাংলাদেশে। বাট এই কয়েকদিন নেপালে ছিলাম, খুব বেশি ভালো লাগছে আর নেপালটাকে খুব বেশি মিস করব। অ্যান্ড নেপালে আমরা ওই যে বরফের ওই সাইডে যাইতে পারিনি বিকজ অফ হচ্ছে আমাদের হোটেল আগে থেকে বুকিং দেওয়া ছিল 8 দিনের জন্য। আর এখান থেকে যদি আমরা ওই বরফের ওই সাইডটাতে যাই তাহলে ওইখানে আমাদের যেটা পড়বে হচ্ছে 30,000 টাকা 3 দিনে। আমাদের সাথে একটা গাড়ি থাকবে। তো আমরা চিন্তা করছিলাম যাব, বাট হচ্ছে আমাদের হোটেল যেহেতু আগে আগে বুকিং দেওয়া আছে, সো আমরা এখান দিয়ে আটকে গিয়েছি, নাইলে যেতাম। তবে ইনশাল্লাহ পরবর্তীবার আমরা আবার একসাথে আসবো অ্যান্ড বরফের সাইডগুলো ঘুরে আসবো। আর এবার অনেকে ওই দিকে গেছে, আমরা যাওয়ার কথা ছিল বাট এই কারণের জন্য যেতে পারিনি। তবে আজকে ভালোই লাগতেছে। আর বাংলা হোটেলটাতে খাবারটা খুব বেশি মজা, মাত্র বাংলা হোটেল থেকে খেয়ে বের হইলাম। আপনারা চাইলে ওইখানে খেয়ে দেখতে পারেন, তাদের খাবারগুলো অনেক বেশি ভালো অ্যান্ড হালাল। সো আমরা ওইখান থেকেই সবসময় এই কদিন ছিলাম, এই কদিন ওইখান থেকেই খেয়েছি কারণ ওটা হালাল যেহেতু। তো এখন হচ্ছে আমরা বিকালটা এইদিকে ঘুরবো, দেন আবার একটু পরে হোটেলের উদ্দেশ্যে চলে যাব। সো একটু ঘুরি আশেপাশে। জানে যে বিদেশ আয় আর মারামারি করে ফিরে পর একটু পরে আবার মারামারি শুরু করবো। আমি আপনাদেরকে আবার দেখাবো। ওরা বিদেশ আয় নেপালে ওলাকে ছিলাম, ওরা রাস্তায় উড়াদুরা মারামারি করছে। এর আগে আমি একটা ভিডিও আমার পেজে আপলোড দিচ্ছি, যা দেখেন। এই যে এখন আপনাদের সামনে মিনিমাম করতে হয়। আমি বলি এগুলো মারামারি না, এগুলো আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ। ওরে বাবা, ওগুলো ল্যাঙ্গুয়েজটা একটু ভিন্ন, বুঝতে কষ্ট হয়েছে। যাই হোক এখন একটু ঘুরি। আর মামার লাভ ল্যাঙ্গুয়েজ কি জানো? না, আমার লাভ ল্যাঙ্গুয়েজ এরকম না, আমার লাভ ল্যাঙ্গুয়েজ চোখ দিয়া। আমরা আসছিলাম হচ্ছে লেক পারে অ্যান্ড এই কেনারে আমরা বসেছিলাম অনেকক্ষণ। এখন হচ্ছে হোটেলে যাব কারণ ইয়াসিন সোয়েটার পরে নেই, আর একটু পরে কাঁপানি ধরে যাবো। সোয়েটার পরার মধ্যে আর আমরা এখানে অনেকক্ষণই ছিলাম, তাও আমরা অনেকক্ষণ ছিলাম। এখন যাবো হচ্ছে হোটেলে একটু রেস্ট নিব, আবার সন্ধ্যার পর বের হবো। আর এটা হচ্ছে একটা প্লে গ্রাউন্ডের মতো। এইখানে আজকে কি এর ফাইনাল খেলা যাবো না? টি20 ওয়ার্ল্ড কাপ চলতেছে না, হ্যাঁ, যেটা আমরা বাংলাদেশ খেলবো না। ওইটাতে খেলবো কইছি তো পরে। না খেলে না তো ওরা। আচ্ছা যাই হোক, সো এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাব। সো আবার পরে দেখা হচ্ছে। এখন হাইটে অনেক দূর যেতে হবে, ওই মনে করো যে দূরের পাহাড়টা দেখতেছেন না, ওই পাহাড় পার করে যেতে হবে না। তো এখন হচ্ছে আমরা হোটেলে যাই। Guys, আমি যখন হাসি ইয়াসিন আমার হাসতে দেয় না, তুই আমার হাসতে ব্যস্ত থাকে। মামা তুমি হাসো না, ভয়ঙ্কর ভাবে তুমি। আমি একটা তো এরকম ভাবে আসি না, আমরা খাইতে বসে আরেক মহিলা এমনি আসছে না। হ্যাঁ আচ্ছা, তা আমি হাসলে দোষটা কি ক? মানে বাজে লাগে, সবাই তাকায় থাকে এইভাবে। আমি আসতে এরকম করে। এখন আসবো একটু পরে আবার আসবো। দেখেন ইয়াসিন অনেক ভয় পায়, ইয়াসিন এমন করে কেন ঘুরে যায়। দেখেন এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ অ্যান্ড এই হোটেলের রোড থেকে ওই দেখেন বরফের পাহাড়। জি না, দেখছেন বরফের পাহাড় বেড়েছে। এখন বাজে হচ্ছে বাংলাদেশি সময় 5:34। বরফের পাহাড়। আমরা বলে মন খারাপ হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এটার পরেরটা মানে এটার পরে একটা বিল্ডিং আছে, এটা আমাদের হোটেল। The next day. গুড মর্নিং গাইস, এখন বাজতেছে 6:30। আমরা হচ্ছে রোজা আছি অ্যান্ড রোজা রেখে আমরা রওনা দিচ্ছি। ফাইনালি বাসায় যেতেছি 11 দিন পর, তাও কালকে, আজকে না 12 দিন পর। তো এখন এখান থেকে যাব হচ্ছে কাঠমান্ডু থেকে ওইখানে একদিন থাকতে হবে। তারপরের দিন হচ্ছে আমাদের 20 তারিখ ফ্লাইট। তো আমরা 12 দিন পর বাংলাদেশ ফিরতেছি। আমি খুব বেশি কোনো দেশে যাই আর বাসায় খালি চায়নাতে একটু মানে বাসায় যাওয়ার জন্য একটু পাগল হয়ে গেছে। আর এই ফার্স্টে নেপালে আসার পর, নেপাল আগের বার সব আসার জন্য এত বেশি হয়নি, বাট এইবার বাসা যাওয়ার জন্য মানে একদম বিরক্ত হয়ে গেছে। আমার আর ভালো লাগতেছে না।
ঘুরে এখনই একটা পাঠায় দিলাম তো এখন আমাদের মধ্যে একটা জিনিস কাজ করতেছে, যদি আজকেই বাংলাদেশে যেতে পারতাম, কারণ আমরা এখানে অনেক দিন থেকে গেছি। বিষয়টা আমার ওইটা ভাইবে না যে এই নেপালটা দেখতে সুন্দর না কিংবা ভালো লাগতেছে না, বিষয়টা হচ্ছে এক জায়গায় কতক্ষণই বা ভালো লাগে। আর এখানে তো আমরা পোখারাতে ছিলাম 8 দিনের আর মতো। এবার ভালো না লাগার একটা রিজন হচ্ছে অনেক বেশি ঠান্ডা। হ্যাঁ। ঠান্ডা না থাকলে পুরা নেপাল যা খায় ফেলতাম মানে ঠান্ডা আর সবচেয়ে বেশি প্যারা খাইতে হয় হচ্ছে কাঠমান্ডুতে, কাঠমান্ডুতে সব থেকে বেশি ঠান্ডা থাকে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে একটা ক্যাব নিব, ক্যাব নিয়ে হচ্ছে বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ডের থেকে বাসে উঠে একেবারে 6 ঘন্টা কি 5 ঘন্টার একটা জার্নি। পরে আবার তোমাদের সাথে দেখা হবে ভাই। 2,000 years later. চলে আসলাম হোটেলে, এখন হচ্ছে একটু পরে ইফতারের জন্য বের হইতে হবে। আজকে যেহেতু আমরা রোজা, অ্যান্ড এইখান থেকে ইফতার করে কালকের দিনে হচ্ছে সারাদিন আবার হোটেলে থাকতে হবে। দেন হচ্ছে আমাদের ফ্লাইট হচ্ছে 8টার দিকে, ওইখান থেকে হচ্ছে বাসা চলে যাব যে যার মতো। অ্যান্ড আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অ্যান্ড এখনও যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমি চেষ্টা করেছি প্রথমবার নেপালে এসে ভালোভাবে দেখানোর মতো, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার পরিবার নিয়ে আসবো আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করবো। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।